আর কয়েকটা পা, ব্যাস। তারপরেই তুমি মজাটা দেখতে পাবে। আজকে আলিয়ার সঙ্গে সমস্ত হিসেব মেটাবো আর ওকে পরিষ্কার জানিয়ে দেব যে আমি ডাক্তারবাবুর স্ত্রী আর আমার মোটেই সহ্য হয় না ও ডাক্তারবাবুর পিছন পিছন ঘোরা। আমাকে একটা কথা বলো, তুমি সারাক্ষণ ডাক্তারবাবুর আশেপাশে কেন ঘুরতে থাকো? কেন পিছনে পড়ে আছো ওনার? পিছনে তো আমি তোমার ঘুরে বেড়াই, আর তুমি চাইলেও না আমার কোনো ক্ষতি করতে পারবে না। আলিয়া ম্যাডাম আমাকে শর্ত দেবেন না। আমি যদি নিজের রূপটা দেখাই তো তো তাহলে তুমি আমার কি করে নেবে শুনি? যেরকম গ্রামে গিয়ে তোমার মাকে ধাক্কা মেরে আমি সমস্ত গ্রামবাসীর সামনে তোমাকে আমি মিথ্যে প্রমাণ করে দিয়েছিলাম, তারপরেও তো তুমি কোনো ক্ষতি করতে পারোনি আমার, সেরকম আজকেও তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওই দিনের হিসেবই আজকে মেটাবো। তোমাকে আমি এমন শিক্ষা দেব না যে তুমি দিনের বেলাও তারা দেখতে পাবে। যাওয়ার সময় কোন সংকটের মুখে ফেললেন আমাদের? আয়ুষ্মান আর গয়নার জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আয়ুষ্মানের সঙ্গে তো আলিয়ার বিয়ে হওয়ার কথা। এসব কি হচ্ছে? আয়ুষ্মান এখনো এলো না কেন? আরে তুমি ফোন তুলছো না কেন? তুমি নিশ্চয়ই গয়নার সাথে দেখা করতে গেছো। যদি বাড়ির লোকেরা তোমাকে আর গয়নাকে একসাথে দেখে ফেলে তাহলে কি হবে? ওরা যদি জানতে পারে যে তোমাদের দুজনে বিয়ে হয়ে গেছে তাহলে পরের বিসর্জনটা তোমাদের হবে। তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। অবশেষে আমার প্ল্যানটা সাকসেসফুল হলো। বাই বাই গয়না, আমার আর আয়ুষ্মানের জীবন থেকে চিরকালের মতো আউট। আপনি? তুমি গয়না, তুমি এখানে কি করে এলে? আয়ুষ্মান, তুই সব জানতিস, কিন্তু তাও এই সত্যিটা কাউকে জানাসনি। জানতাম মানে তুমিও জেনে গেছো? আমি আজকে জানতে পারলাম, কিন্তু তুই কবে থেকে জানতিস? ওই গয়না যখন যমুনা সেজে বাড়িতে এসেছিল তখন জানতে পেরেছি। এতদিন ধরে তুই জানতিস, কিন্তু তোর একবারও মনে হলো না যে এই সত্যিটা কাউকে জানানো উচিত। আয়ুষ্মান, আয়ুষ্মান তুমি নিচে কি করে পড়ে গেলে? আয়ুষ্মান, তুমি ঠিক আছো তো? আরে তুমি আমার উপরে কেন বসে আছো? আরে আমি আপনার উপরে নয়, আপনি আমার নিচে পড়ে আছেন। আরে আমি এখানে আছি, তোমাকেও এখানেই ঝাঁপ দিতে হলো। তুমি কেন এসেছো এখানে? এটা তো আমার আপনাকে জিজ্ঞেস করার কথা, আপনি এখানে কি করছেন? প্রশ্নের উত্তর কখনো প্রশ্ন হয় না। আর সব প্রশ্নের উত্তর হয় না। আছে। আমার উপর পড়ে যাওয়ার কি প্রয়োজন ছিল? শির দ্বারা ভেঙে গেল আমার। আমার কোনো ইচ্ছে ছিল না আপনার উপর পড়ার। আর এ কেমন বাড়ি আপনার, যেখানে সেখানে গর্ত খুলে রেখেছেন? আমাকে দেখে মাথা খারাপ মনে হচ্ছে তোমার? আমি কেন গর্ত খুঁড়বো এখানে? আমি কি করে জানবো? শহরে মানুষদের মাথা এরকমই হয়। অ্যাটলিস্ট চলে তো, তোমার মতন ঘুমোয় তো না। এবার জাগো আর নিজেকে শোনো কি বলছো তুমি।
এখান থেকে বেরোবো কি করে আমরা? আমি কি করে জানবো? কি করে? আরে এদিক ওদিক কি দেখছো, সরো। আহ! ও গড, আমার প্ল্যানটা তো দেখছি বুমেরাং হয়ে গেল। আমি গর্ত খুঁড়েছিলাম গয়নার জন্য, যাতে ও তাতে পড়ে যায় এবং আয়ুষ্মানের থেকে দূরে চলে যায়, কিন্তু আয়ুষ্মান তো ওর সঙ্গেই গর্তে পড়ে গেছে। এর ফলে তো দুজনে আরো কাছাকাছি এসে যাবে। আয়ুষ্মান, আয়ুষ্মান, একটা কাজ করি, ওকে ফোন করি বরং। আয়ুষ্মানের ফোন। এই আয়ুষ্মানের ফোনটা তো এখানে রয়েছে। কি করব আমি, কি করে বের করব? আয়ুষ্মান, আয়ুষ্মান, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমি কি করব, কি করব? আয়ুষ্মান, হ্যালো, কেউ আছে? প্লিজ আমাদের সাহায্য করো। কেউ শুনতে পাচ্ছো? হ্যালো, আমরা নিচে এখানে গর্তে। এভাবে তাকিয়ে দেখছো কি তুমি? আসলে আমি আপনার চিৎকার করাটা দেখছিলাম, কি ভালো লাগছিল আপনাকে দেখতে। আপনি আমার উপর সারাক্ষণ রেগে থাকেন, তাই আপনাকে ভালোভাবে দেখা হয় না, তাই দেখছিলাম। আচ্ছা, আমরা একটা গর্তে পড়ে রয়েছি আর তোমার এখন মজা হচ্ছে? মজা নয়, আমার তো গান মাথায় আসছে। হাম তুম এক গড্ডে মে বন্ধ আর মুখটা গড্ডা। বন্ধ করো তোমার। যদি ভগবান তোমার কথা শুনে নেন, গর্তটা বন্ধ হয়ে যায় না, তাহলে আমাদের অবস্থা কতটা খারাপ হবে তুমি বুঝতেও পারছো না। ও তাই তো, ভগবান তো আমাদের কথা সবসময় শোনেন, তাই তো আমাদের কাছাকাছি আনার জন্য রাস্তা বানাতে থাকেন। আর আমাকে ভাবতে দাও এখান থেকে বেরোবো কিভাবে। তোমার কোনো আইডিয়া আছে? আমরা এখানে মারাও যেতে পারি, আর কেউ জানে না যে আমরা এখানে পড়ে রয়েছি। আমি বুঝতে পারছি, আমি তো ইয়ারকি এই জন্য করছি যাতে আপনি বেশি চিন্তা না করেন। আর আপনি আমার উপর কেন রাগ করছেন? আপনি তো এখানে আগে থেকেই পড়েছিলেন, আর আমি তো পরে পড়লাম, তাও আপনার বন্ধু আলিয়া ম্যাডামের জন্য। কি? হ্যাঁ, তা নয় তো কি। আর আজকে তো আমি ওনাকে সামনে থেকে দেখিয়ে ছাড়তাম, ওনাকে এটা জিজ্ঞেস করতাম যে কেন উনি সারাক্ষণ আপনার আশেপাশে ঘোরেন, আর এটার জন্যই এগোচ্ছিলাম আর গাড্ডায় পড়ে গেলাম। আর আমি এটা জানি যে ওই এই গাড্ডাটা তৈরি করেছে আমাকে ফেলার জন্য। তুমি বলার আগে একবার ভেবে দেখো না নাকি? আরে আমি মানছি আলিয়া তোমাকে পছন্দ করে না, কিন্তু তার মানে তো এটা নয় যে তুমি ওর উপর দোষারোপ চাপিয়ে দেবে। এর আগে তোমার মায়ের অ্যাক্সিডেন্টের জন্য ওকে দোষ দিচ্ছিলে তুমি, আর এখন গর্তে পড়ে গেছো তার দোষও তুমি ওকেই দিচ্ছ। এটা কিন্তু ঠিক না। না, আমি প্রথমে মিথ্যে বলছিলাম না, এখন বলছি। ওই নিজের গাড়ি দিয়ে আমার মাকে ধাক্কা দিয়েছিল, আর সেটাও স্বীকারও করেছে আমার সামনে। দেখো, আমি জানি তুমি আমার জন্য আর আমার পরিবারের জন্য অনেক কিছু করেছো। তিন্নি তোমারই কারণে আমাদের জীবনে ফিরে এসেছে, কিন্তু তার মানে এটা নয় তুমি আলিয়ার বিষয়ে যা খুশি বলতে পারো। ও পুরো পঞ্চায়েতের সামনে নিজেকে সত্য প্রমাণ করেছিল। পঞ্চায়েতের সামনে সবকিছুই মিথ্যে ছিল। সবাই যে ভিডিওটা দেখেছিল সেটা নকল। আসল ভিডিওটা আমি নিজের চোখে দেখেছিলাম ওনার হাতে। ওই নিজের গাড়িতে মাকে ধাক্কা মেরেছিল। এইভাবে এইভাবে হাত ধরেছিলাম, আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল অনেক সেদিন। আরে এইভাবে। ছাড়ো আমাকে, কি করছো কি? ক্ষমা করবেন, আমি তো এটাই দেখাচ্ছিলাম যে আমাদের কিভাবে ঝগড়া হয়েছিল। দেখো গয়না, ও রাগী হতে পারে কিন্তু এমন কিচ্ছু করবে না যাতে অন্য কারোর আঘাত লাগতে পারে। এক মিনিট, আপনি এত রাগ দেখাচ্ছেন যেন মনে হচ্ছে ওনার বিয়ে ঠাকুরপোর সঙ্গে নয় আপনার সাথে হবে।